আসসালামু আলাইকুম। চলে এলাম পিৎজা বানাবো। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি। ছেলে বলছে পিৎজা খাবে, তাড়াহুড়ো করে করছি। রাত প্রায় 10টা বেজে গেছে। আমি আটাটা গুলিয়ে নিলাম। এখানে 1 কাপ আটা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি, আর হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, একটু তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিলাম এবং এটাকে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এর মধ্যে আমার মাংসটা নরমাল হয়ে গেছে এবং আটাটা খুব সুন্দর হয়ে গেছে। আমি মাংসটার মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, যতটুকু লাগবে, হয়তো হাফ চামচের কম দিয়েছি। মাংস নিয়েছি মুরগির বুকের অর্ধেক অংশটা। এখানে মাংস পরিমাণ হবে 250 থেকে 300 গ্রামের মতো। দিয়ে দিলাম লেবুর রস। এটা দিয়ে একটু হালকা লবণ দিয়ে আমি এটাকে এখন ভেজে নিব। আমার তাড়াতাড়ি করেছি বিধায় হয়তো বা আমি আটাটা ময়ন করা দেখাতে পারিনি আপনাদেরকে। এটাকে একটু মেখে কাঁটা চামচ দিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিব। আর এটা ভাজবো আমি হালকা আঁচের মধ্যে। দেখেন মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, একটু কুচি কুচি করে নিয়েছি। ও আবার বেশি বড় টুকরো হলে পছন্দ করে না। দিয়ে দিলাম আমি প্যানে গরম করে। এটাকে আমি ভেজে ভেজে নিব, হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে। 10 মিনিটের মধ্যে মুরগি হয়ে যায়, সময় লাগে না, 10 মিনিটের মতোই লাগবে। এর মধ্যে আমি আবার কুচি করে নিলাম ক্যাপসিকামটা, একটু গাজর যেটা ছিল, কাঁচামরিচ যা ছিল তাই দিয়ে করে নেব। ঘরে থাকা উপকরণ দেওয়ার সময় ইচ্ছে করলে পিৎজা বানিয়ে খাওয়া যায়। বেশি সময় লাগে না, বেশি খরচও লাগে না। আমি যতটুকু মনে করেছি যে সময় লাগবে, কিন্তু তার চেয়ে কম সময় হয়ে গেল। আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখেন এতটুকু মোটা করে নিয়েছি আমি থিকনেসটা কতটুকু দেখিয়ে দিলাম। দেখছেন কতটুকু ঠিকঠাক হয়েছে। আমার বড় করে বানাবো, মোটামুটি আমি একটু বড় করতেই চাচ্ছি। এজন্য আমার যে পিৎজার প্যানটা ছিল সেটার মধ্যে নিয়ে নিই। আমি আলাদা একটা স্টিলের প্লেট ছিল আমার বড়, ওইটাতে নিয়ে নিয়েছি। আমি এখন হাতে এটাকে ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে আমার, অনেক বড়ই হবে। আর পিৎজা করলে বাসায় নিজেরা খাওয়ার জন্য করলে একটু বড় করেই করতে হয়। আমি এটা কাঁটা চামচ দিয়ে এইভাবে পিন করে করে দিচ্ছি যাতে ভিতর থেকে এটা সিদ্ধ হয়। আর প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, এটা অফ ক্যামেরা করেছি। আপনারাও তেল ব্রাশ করে নেবেন অথবা একটু ঘি বা বাটার ব্রাশ করে নিতে পারেন। এখন আমি নর্মাল সসের মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি। পিৎজা সসের যেটা দেয় সেটা আমি একটু ভালো করে চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ঝাল করে নিয়েছি। ঝাল খাবে, আর বরাবর আমার বাচ্চা একটু ঝাল পছন্দ করে, আমি ঝাল করার চেষ্টা করি। এভাবে ব্রাশ দিয়ে চারিদিকে ভালো করে এটা লাগিয়ে দিবেন। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন এবং চেষ্টা করবেন আমাকে একটু ছোট্ট করে মেসেজ করে দেওয়ার জন্য। কেমন হয়েছে এটা বললে ভালো লাগে, ইন্সপায়ার হই। হ্যাঁ, আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন, আমি সেই আশাটাই করব। প্লিজ আমাকে পাশে থাকবেন। দেখেন আমি এখন ওই যে মাংসটা যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম মাংস কুচানো, পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে ছড়িয়ে দিব। বেশি সময় লাগে না, আপনারা যখন তখন ইচ্ছে করলে বানিয়ে খেতে পারেন। জাস্ট আপনার ইচ্ছেটাই হচ্ছে বড়। আর কোনো কিছু খেতে হলে তো একটু পরিশ্রম করতেই হবে, তাই না? এটা যেটা বাসায় বানালাম সেটা হয়তো আমার বড় জোর 100 টাকার মতো খরচ হয়েছে। আমি আপনাদের কিছু মনে করবেন না, বা 100 টাকার কম খরচ হয়েছে। এটা বাইরে থেকে কিনতে গেলে আপনার 700-800 টাকা লাগতো। আর তাছাড়া হুট করে চাইলে করে খাওয়া যায়, বা বাসায় ভালো লাগে। বাসার অনেক পিৎজা কিনে খেয়েছি একটা সময়, কিন্তু এখন দেখছি যে বাসারটাই সুন্দর, নিজের হাতের করাটা অন্যরকম সুন্দর। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচানোর উপর দিয়ে, যাতে একটু ঝাল হয় বেশি, সেজন্য। আমার পুরোটা সাজানো হয়ে গেছে। এখন আমি একটা চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। আমি চুলায় রান্না করব। কড়াইটাকে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই আঁচে দিয়ে এটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম উপরে মজেরেলা চিজ, গ্রেটার দিয়ে গ্রেট করে ভেবে দিয়ে দিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য হিট করে নিয়েছি। দেখেন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে দিলাম, পিৎজার প্যানটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনাটা উপর থেকে দিয়ে দিব। আমি এটা 20 মিনিট পরে আসবো, 20 থেকে 25 মিনিট পরে আসবো। সরি, আমি অফ ক্যামেরা একটু এটাতে ডিম দিয়ে দিয়েছিলাম ব্রাশ দিয়ে। আপনারা ইচ্ছে করলে চিনি অথবা দুধের একটা ছোট সিরাম তৈরি করে অল্প করে ব্রাশ দিয়ে দিতে পারেন। সাইডের যে বর্ডারটা কালার আসার জন্য আমি ডিম দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমারটা হয়ে গেছে। আমি একটা স্টিক দিয়ে দেখলাম টেস্ট করে যে মোটামুটি ভালোই হয়েছে। আমি আপনাদেরকে কালারটাও দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে।
আমার সময় লেগেছে প্রায় 35 মিনিটের মতো। আমি মাঝখানে একবার দেখেছি, তারপরে আবার এটাকে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। মোটামুটি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি নিচেরটা কতটুকু হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, বিস্কিটের মতো একটা কালার হয়েছে। হ্যাঁ, ব্রাউন কালার হয়েছে, সুন্দর হয়েছে। দেখেন আমার খুব ভালো লাগছে। হয়ে গেছে, হয়ে গেলে তো ভালোই লাগে সব সময়। যাই হোক, এটাকে এখন আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। খুব অল্প সময় হয়ে গেল। আপনারা বেশি ইচ্ছে করলে বাসায় যখন তখন বানিয়ে খেতে পারেন। বাচ্চা থাকলে বানিয়ে দিবেন। আমি যখন থেকে বানানো শিখেছি তারপর থেকে আমি আর কিনে খেয়ে মজা পাইনি, বিলিভ মি। আসলে আমার মনে হয় যে বাসায় বানানো পিৎজা অনেক মজা হয়। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। বাসায় বানানো খাওয়ার মজাটাই আলাদা, এটা আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, আমার এটা কাটা হয়ে গেছে। একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমার ছেলে চলে আসছে, দেখেন, সে খাওয়ার জন্য খুব খুশি। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আপনারা আমাকে, যারা আমার চ্যানেলটিকে দেখছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।